পত্রিকা ছাপাইতে কতদিন লাগে? হ্যাঁ, তো সপ্তাহ তাড়াতাড়ি দাও। আজকে কয় তারিখ হলো? হিজরি 20 তারিখ। তাড়াতাড়ি দিয়ে দাও, 2 দিনের মধ্যে দাও। 2 দিনের মধ্যে দেওয়া যাবে পত্রিকা? ছাপাখানা পাঠাইতে হবে না? এই মাসের মধ্যে ছাপাই নিয়ে আসো, তাহলে সফর মাসের শুরুতে পেয়ে গেল পত্রিকা। আবার পরেরটা তো আবার ছাপাইতে দিতে হবে। পরেরটা যদি সফর শুরুর মাসের শেষে দেওয়া হয়, তাহলে বাড়ি শুরুর আগে 8-10 তারিখের মধ্যে আনতে হবে। পরেরটার কাজ হয়েছে কিছু? হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি করো। আর তোমাদের এই সিয়ারুল আরফিনের ফার্সিগুলি করতে হবে। মূল কিতাবটা আছে কি? শব্দ অনেক ভুল আছে শব্দহীন। ছিল না? উচ্চারণ কই বাংলা? ওটা আমার দেখায়। ও ফার্সি ছিল না? এই প্রথম সংখ্যাটা এই হারাম শরীফের মধ্যেই ছাপায় আনতে হবে। তারপরে যদি পরের সপ্তাহ শেষ সপ্তাহ দেওয়া হয় সফর শরীফে, তাইলে হয়তো সাইদুল সুর রবিউল শরীফ মাসের 5-7 দিনের মধ্যে পাওয়া যেতে পারে। এখন মানুষ হলো সব মূর্খ আর গাফেল। এটা তো পত্রিকা পড়ে না, কিতাবও পড়ে না, সব মূর্খ। মূর্খ সমাজে কি আর ইলিমের কোনো কদর আছে? আমাদের এত কিতাব সামান হইল, কতজনে সংগ্রহ করে? সব মূর্খ। একটা কথা আছে বাংলায়, উলু বনে মুক্তা সরানো। এটা অর্থ বুঝো? উলু বনে মুক্তা সরানো। হ্যাঁ, এটা অর্থ কি? উলু বনে মুক্তা সরানো অর্থ হলে এটা অনুপযুক্ত। উলু বনে মুক্তা সরাতে কোনো লাভ নাই। এখন আমাদের কিতাবগুলি ছাপানো যেমন সব মূর্খ সমাজে ইলিম প্রচার করা, তা অবস্থা হচ্ছে এরকম। আর মূর্খ লোক তো কিতাব বুঝেই না, ইলিমও বুঝে না, সংগ্রহ করেও না। যে মূর্খ সেই মূর্খ। ইলিম তো সংগ্রহ করতে পড়তে হবে, অনেক পড়াশোনা দরকার। জিজ্ঞাসা যেমন দরকার অনেক, কিতাবাদি পড়াও দরকার অনেক। এই জন্য সব মূর্খ হয়ে গেছে, সব হালাল হারাম একাকার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এগুলি আওয়ামুন্নাস তো মূর্খ আছেই, এগুলি যত কিছু দাবি করুক। আর যেগুলি আলেম নামদের এগুলি তো মূর্খ, মানে হারাম কাজ করে কেন সারাদিন? বেপর্দা ছবি তোলে, এখন যে খেলাধুলা নিয়ে মশগুল, আবার তন্ত্র মন্ত্র করে, সারাদিন কুফরি কাজ করে। সবই তো মূর্খ। ইলিম কালাম নেই, পড়াশোনা নাই। আর যদি কোনোটা কিছু পড়াশোনা টুকটাক করে, ওটা আসলে বুঝেই না। যে খেলাধুলাটা তো আমাদের ফতোয়া গেছে অনেক আগেই, মাসিক আল বাইনের সবে গেছে, সংক্ষেপে নেওয়া আসছে। এই খেলাধুলায় সমস্ত ফেতনার মূল হইল ওই দেবন্দিগুলি আর ওই জামাতিগুলি, মৌদুদিগুলি, আরেক দিক হলো অতি সুন্নিগুলি। কারণ এদের থানবী আর হলো ওই যে তাদের পাকিস্তানের যে শফিটা, এই দুই মূর্খ লোকে ফতোয়া দিল যে খেলাধুলা জায়েজ আছে যদি সময় নষ্ট না করে, ফরজ তরক না করে, ইত্যাদি ইত্যাদি। হারামকে কোনো শর্ত দিয়ে হালাল করা জায়েজ আছে? এর করে তো কুফরি। সব মূর্খ একখানে, ওগুলি আরেক মূর্খ। আর ওই মূর্খটা এটা মুফতি আজম এটা দিছে লগব, শফিটারে, পাকিস্তানের। ওই মূর্খটাই তো বোর্দা ওয়াজি ফতোয়া দিছে। ওটা আবার খেলাধুলাও লিখছে জায়েজ আছে যদি শর্ত অনুযায়ী হয়, তো হারামটা আবার জায়েজ হয় কেমনে?
চুরি ডাকাতি জায়েজ আছে যদি শর্ত ঠিক থাকে। হ্যাঁ, যদি অভাব থাকে তাহলে চুরি ডাকাতিও জায়েজ আছে নাকি? অবস্থা তো সেরকম হয়েছে। খেলাধুলা সম্পূর্ণ হারাম, কুল্লাইবিন হারাম, তো এটা আবার শর্ততে হালাল হয় কেমনে? এই জন্য সারা দুনিয়া এখন সব কথিত মুসলমানগুলি না খেলাধুলা করে। আর এটা কাফেরদের একটা কঠিন একটা ষড়যন্ত্র, মুসলমানদেরকে দুনিয়ার দিকে রুজু করে দেওয়া। আগে মুসলমানরা অবসর সময় ওই জেহাদের প্রশিক্ষণ দিত, এখন তো হারাম প্রশিক্ষণ, নাউজুবিল্লাহ। এটা কাফের দ্বারা প্রতারিত 100তে 100। এই যত ফেতনা একটা হইলো, এই দেমন্দিগুলি ফেতনা সৃষ্টি করছে, ওদিকে এই সালাফিগুলি, মৌদুদি ওয়াহাবিগুলি, আবার অতি সুন্নিগুলি, এগুলি নানান এই দিন ইসলামের যত অপকর্ম এরাই করছে। এখন আবার আওয়ামুন নাস যেগুলি আছে, এগুলি তো তাদেরই গোলাম হয়ে গেছে। হেদায়ত পাওয়া অনেক কঠিন, আর যদি হেদায়ত পায়ও, ইস্তেকামত থাকতে হলে আরও কঠিন। ইস্তেকামত থাকতে হবে মৃত্যু পর্যন্ত, আর হেদায়ত পাওয়া তো কঠিন। বিশুদ্ধ আকীদা, হুসনে জন, বা সেই অনুযায়ী তার আমল আখলাক অনেক সূক্ষ্ম বিষয়। এগুলো সব কাফের হয়ে গেছে। গুণা গুণা থাকলে কই তুমি? এ তো কাফের, সে কাফের গুণা আছে? কাফের তো নিজের সম্পূর্ণ কুফরি, আবার গুণা কোথায়? এ তো কুফরির মধ্যে আছে সে। কাবু জইল আবুল হাবের গুণা হয়েছে, গুণা হয়েছে, এ তো কাফের হয়ে গেছে গুলি। তো এরা সব কাফের হয়ে গেছে, কারণ হারামকে হালাল বলে সে কাফের হয়। ইস্তেলালুল মাসিতে কুফরুন, কোনো হারামকে হালাল বলে সে কাফের হয়। আর রিদাবিল কুফরি কুফরুন, কোনো কুফরি কাছে সন্তুষ্টি প্রকাশ করা কুফরি। এটা সব কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে সবগুলি। কিন্তু সব মোরতাদ হয়ে গেছে, যেগুলি করছে এগুলি জানাজা পড়া জায়েজ হবে না, এটা মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। এগুলি সব জিন্দেগি সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। আর যেগুলি বিবাহ সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এরপর সংসার করলে কবিরা গুনাহ হবে, এদের বংশধর বৈধ হবে না, সব মোরতাদ হয়ে গেছে। গুনাহ কাফের হয়ে গেছে, গুনাহ আবার কোথায়? কাফের সে। না সেটা তো ওই ইয়ার খোমেনির কথা কইতেছ, সে কি আগেই মারা গেছেন, এখন মানে না অসুস্থ ছিল, ওটা প্রমাণ আছে কি কোনো? তাইলে এখন তাদের কি ব্যাপার, তারা কেন করছে? এরকম হইতে পারে অসুস্থ হয়ে পড়েছিল, একদিন পরে মারা গেছে, ওটা তাকেই করতে হবে। এটা তারা দাবি করে তো তারা, হ্যাঁ, দাবি করলে তো এটা অস্বীকার করার কিছু নাই। তার দাবি মিথ্যে, তার গুণ হবে, কিন্তু সেজন বলছে এটা ঠিকই আছে। এদের যারা ইমাম হয় এরা সবই সাইয়েদ, এটা সাইয়েদ ছাড়া ইমাম বানায় না। এখন শিয়াদের মধ্যে অনেক ফেরকে বন্দী, তবে এরা যে শিয়া যারা এই ইরানে এখন যারা ক্ষমতা আছে, এরা হলে আসলে ওই ইমাম সাদ্দিস বিন হালবিস ওনার আকিদাভুক্ত। এখন ওনার আকিদাটা আমাদের হানাফি মাযহাবের আকিদার কাছাকাছি। এখন তাদের বিরুদ্ধে কোনো কুফরি থাকে তাহলে সে তারা পাকড়াও হবে, আর কুফরি না থাকলে তার কোনো ইয়ে নাই।
হ্যাঁ, আর যারা খেলাধুলা করে এটা কি তোর যে সারাদিন খেলা হারাম কাজ করো তো তোর তোর সব কাফের হয়ে গেছে। ওইপরে যে জানা দেখেছেন তার আকিদা ঠিক আছে দেখতে হবে, আন্তাজে ফটো দিলে তো হবে না, তাকে করে ফটো দিতে হবে। আর এখন তো তোরা যে খেলাধুলা করস প্রকাশ্যে গণতন্ত্র তোর তো কবে পুরানা কাফের, কানামিনাল কাফেরিন। হ্যাঁ, এগুলি সারাদিন কুফরি করে, এগুলি আকিদা 100 কুফরি, এগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো, নাউজুবিল্লাহ। তা আর কিছু দরকার না, একটাই তো যথেষ্ট। এটা পুরানা কাফের। এদের সমস্ত কিতাবাদিতে লেখা আছে তো নবী রাসূলরা ভুল করছেন, তো পুরানা কাফের সে। এখন শরীয়ত অনুযায়ী ফতোয়া বা জাহেরের উপরে, জাহেরি ফতোয়া অনুযায়ী এরা কাফের। এখন বাতিনি ফয়সালা, মারা গেলে কবরে গেলে কি হবে সেটা আল্লাহ পাকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ফয়সালা করবেন। ওটা এখানে জমিনে ফয়সালা হবে না, কিন্তু জমিনে ফয়সালা হবে জাহিরির উপরে। জাহিরি অনুযায়ী তাদের কুফরি আকীদা আছে, কঠিন কুফরি আকীদা। এই সারা এই সমস্ত এলাকায় মিলাদ শরীফের বিরোধিতা করলে এই খারিজিগুলি, এই ওহাবি সালাফিগুলি, এই মওদুদিগুলি এগুলি করলো। তো মিলাদ শরীফের মধ্যে কী কুফরি কাজ করা হয়, এটা বিরোধিতা করলে কার বিরোধিতা করা হইলো? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করা হইলো, নাউজুবিল্লাহ। পুরানা কাফের এগুলি। আল্লাহ পাক কোন সময় বললেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আজওয়াজি উম্মাহাতুহুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মাহাতুল ওনারা তোমার জানের থেকে প্রিয়, হযরত উম্মাহাতুল ওনারা তোমাদের সম্মানিত মাতা। তো মাতার বিপরীত উনি কি ভাই? এটা যে বড় ভাই বলে, হ্যাঁ, তো তোর বাপের তুই ভাই ক, এটা কাফের হয়ে গেছে। এটা এই কঠিন মূর্খ এগুলি, এগুলি কোরআন শরীফ জীবনে বুঝে নাই, সব এলেমলে রেখেছে জন্য। দলেরা যতগুলি সবগুলি কাফের হয়ে গেছে। কারণ হারামের কাজে সহযোগিতা করা তো কুফরি, হারাম। আল্লাহ বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরিমাণে সাহায্য করো। কোরআন সুবহানাহু আদেশ করলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি এবং তাকওয়া পরস্পর সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং শত্রুতে সাহায্য করো না। এটা তো সেটাই করতেছে এরা। এরা পর্দা মানে না, সারাদিন ছবি তোলে, আবার তন্ত্রমন্ত্র করে, আবার কাফের তোয়াজ করে সারাদিন। সে তো কাফের কিছু পুরানা কাফের, তো মুসলমান নাই। এদের আমল 100 কুফরি। কিছে উড়িষ্যাদের মানুষ বলবো কেন, উনি তো নিজেই। তা আমাদের তো সেটা বলতে হবে। হাদিস আছে না, নাই কেমনে? আল্লাহ বলেন আল্লাহ তাজালু দোয়া রসুল বাইনকা দোয়া বাদিক মাদান, তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল তোমাদের মতো এটা সম্বোধন করো না। তাহলে কী করতে হবে এখন? কীভাবে সম্বোধন করতে হবে? তো তখন যে মাদ্রাসায় ফারে গেলে মাওলানা করছে, এটা কোথাও হাদিস আছে? হ্যাঁ, এটা দলিল দে না। এটা যে মাদ্রাসা ফারে গেলে মাওলানা বলে, এটা দলিল দে।
মাওলানা অর্থ কি? আল্লাহ বলছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন, আল্লাহ পাক মাওলানা। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি মাওলানা। আল্লাহ পাক সমস্ত কায়নাতের মালিক ওনাকে বানাইছেন। তো মাওলানা শব্দের অর্থ কি? আর সাইয়েদনা সাইয়েদ তো যারা আউলাদ ওনারা সবাই তো সাইয়েদ, তাই সাইয়েদে সাহেব আলী জান্না ইমাম সানি সালেহ আলাইহিস সালাম, তো ওনার হাদিস সুবিধা আছে। তো ওনার আওলাদের যদি সাইয়েদ উনি কি হইবেন? হ্যাঁ, আবার কোরআন শরীফে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সাইয়্যিদাও হাসুরা, ওনাকে সাইয়েদ হিসেবে আল্লাহ সম্বোধন করছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সাইয়েদ হিসেবে সম্বোধন করে কোরআন শরীফে আছে। তাহলে কোরআন শরীফ হাদিস আছে সাইয়েদুনা আছে। আর মাওলানা যেটা বলা হচ্ছে, মাওলানা তো মালিক। তো মালিক তো তোরা মাদ্রাসা, তোরা মাওলানা কেমনে? তোরা কাফেরগুলি। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সমস্ত সৃষ্টির মালিক, আল্লাহ মালিক হিসেবে বানাইছেন। সেই সময় মাওলানা তো ঠিকই আছে। হাদিস শরীফ আছে, তাহলে হাদিস শুধু হাদিস শরীফ তো দলিল না, সব কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ সহ দলিল। আহলে সুন্নাতে আমাদের দলিল হলো ইজমা কিয়াস শরীফ সহ। তাহলে ইজমা কিয়াস শরীফ আছে কিনা দেখুক। হাদিস শরীফ বলে তাহলে হাদিস শরীফ তো এখন তো অনেক কিছু করে তো হাদিস শরীফে নাই। তাহলে ইজমা কিয়াস শরীফ আসলো কেন? কোরআন শরীফটাকে বোঝানোর জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি এই হাদিস শরীফ বর্ণনা করছেন। বা হাদিস শরীফগুলি বোঝার জন্য ইমাম মুজতাহিদরা ইজমা কিয়াস শরীফ করছেন। এটা মানুষ সবাই বুঝবে না। এখন ইজমা এবং কিয়াস শরীফ সহ হইলে দলিল, চারটা দলিল। এর মধ্যে আছে কি না? এর মধ্যে তো আছেই, নাই কেমনে? তোদের যদি মাওলানা গহনা যায়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরদের মাওলানা বলা যাবে কেন? মাওলানার অর্থ কি? অর্থকে ফিকির কর। সাইয়েদ শব্দ কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। আর মাওলানা তো মশহুর, এটা মাওলা না, মাওলা আমাদের মাওলা না, মানে আমাদের মাওলা। তো আমাদের মাওলা তো ঠিকই আছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পছন্দ কারো সুপারিশ না করে ওটা নাজাত পেবে কোনো দিন? হ্যাঁ, ওনার দিকে তো রুজু হইতে হবে। এই যে নাম মোবারকে, নাম মোবারকটা একটা হাদিস তো অনেক আছে। একটা হাদিস আছে মান কানাল ইবনুন ফাসাম্মু মুহাম্মাদান ফালি ইউকরিমহু ওয়ালা ইয়াদরিবহু আম্মা ইয়াস্তাহি আহাদুকুম আয়াকুলা ইয়া মুহাম্মদ ওয়া ইয়াদরিবহু নাজা। একটা হাদিস আছে যে কার কোনো একটা সন্তান হইল, সেই সন্তানের সে নাম এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম অনুযায়ী রাখলো। তাই বল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে তোমরা আমার নাম তোমার যে সন্তান রাখছ ওই সন্তান তোমরা সম্মান করো, তাকে শাস্তি দিও না। যে এই সন্তানকে আমার নামে ডাকতে লজ্জা বোধ করবে আর যে তাকে শাস্তি দিবে না, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। একটা সন্তানকে নাম রাখার পরেও সে নামের না রাখলে সে বেহেশতি হবে। তাহলে কেউ তার বাপের নাম যোগায়, তার বাপের কি ডাকে, বাপের নাম ধরে ডাকে কেউ? বাবার বাবা কইতে বলে। তো এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের নাম আমরা কেন বলবো? যেখানে আল্লাহ পাক বলতে বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বল, সেখানে আমরা বলবো। কালেমা শরীফ হোক বা যা আছে গুলি সেখানে বলবো। আর অন্য জায়গায় আমরা কেন বলবো? ওখানে আমরা লকবিতে যথেষ্ট। উনি রসুলুল্লাহ, উনি হাবিবুল্লাহ, উনি সাইয়্যিদুল মুরসালিন বললেই তো যথেষ্ট। সবাই দুনিয়া সবাই চিনবে, কিন্তু আলাদা তো কিছু নাই। কাজে অপ্রয়োজনীয় নাম নেওয়া তো এটা বেয়াদবি। অনেক স্পষ্ট আছে আম্মা ইয়াস্তাহি আয়াকুলা ইয়া মুহাম্মদ ওয়া ইয়াদরিবহু নাজা। কেউ যদি কোনো সন্তান, এই জন্য সন্তানের প্রত্যেকের ছেলে মেয়ে সবাই নামই হয় মুহাম্মদ না আহমদ রাখতে হবে, এটা তার মূল নাম। আরেকটা তার নাম রাখতে হবে যেটা ডাক নাম বলে, যেটা একটা ডাক নাম রাখতে হবে। ওই নামে সে তাকে ডাকবে, সম্বোধন করবে। এই নামে সে কখনো না ডাকে। যদি এই নামে ডাকতে লজ্জা বোধ করে, আমি কী করে ডাকি? এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নাম মোবারক। এই লজ্জা বোধ করে যদি না ডাকে তাকে, তাইলে সে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ডাকবো? মানে আমাদের ডাকা ঠিক হবে না। বিষয়টা অনেক কঠিন। আদব সর্বত্র মানুষ কিছুই জানে না, বেয়াদব, চরম বেয়াদব এগুলি।
আল্লাহ পাক বললেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে তোমরা তোমাদের মতো সম্বোধন করো না। তাহলে তার অর্থটা কি? লা তাজুলু দোয়া রসুল বাইনকুম দোয়া বাদকুম বাদান, তোমরা নিজেদেরকে যে সম্বোধন করো সে সম্বোধন করো না। তাহলে কি করতে হবে এখন? তাইলে তো কত আদব রক্ষা করতে হবে? তো গণ্য মূর্খ। আল্লাহ কোন সময় ইয়া নিসা নবীল আস্তুন্নকা আদিমিনান নিসা, হযরত উম্মাহাতুল মুমিন আলাইহিন ওনারাই কারো মতো না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কার মতন হবেন? হ্যাঁ, গণ্য মূর্খতাকার। এগুলি কোরআন শিব বুঝে না, হাদিস শিব কোনোটাই বুঝে না। এগুলি আদব সর্বত্র নাই। অন্তরে গালিজ আছে যেন গালিজটা বুঝে। আল্লাহ পাক হযরত যার আহলু বাইত শরীফ ওনাদের পবিত্রতা আল্লাহ কোন বর্ণনা করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরাকুম রিসালাত ওয়া তাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক যারা হযরত আহলু বাইত ওনাকে পবিত্র করে সৃষ্টি করেছেন, তো ওনার আওলাদরা যদি পবিত্র তাহলে ওনারটা কি? তাহলে যারা মা ওনাদের অবস্থাটা কি? উম্মাত ওনাদের অবস্থা কি? তো মূর্খ লোক তো জানেই না। বেয়াদব, চরম বেয়াদব। এরা ইতিহাস দিকে তারা ব্যাখ্যা করে। ইতিহাস তো মানুষ লিখছে, এটা তো কাফের হইতে পারে, এটা জাহান্নামী হইতে পারে যেটা বর্ণনা করছে। হ্যাঁ 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 না, আল্লাহ পাক ঠিক আছে, আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক ওনাকে জাহির করছেন পরে। হ্যাঁ, এগুলো তো না, সবই তো ছিল। হ্যাঁ, তখন আল্লাহ পাক ওনাকে জাহির করছেন। এই জন্য নুরুল ইজার মোরক বলা হয়। এটা তো হাদিস অনেক কঠিন হাদিস, এটা মানুষটা বুঝে না হাদিস শরীফটা। হ্যাঁ, সবই ছিল। হ্যাঁ, না ঠিকই ছিল, যাই হোক ওটা ওনার জাহির করছেন আর কি। এনে যদি বলে যে দেখা যাচ্ছে যে নূরানবীকে আমি নুরি, নূর মোরক থেকে ওনাকে যে কোন জিনিস আকবিনান আউল সেন খালাক আল্লাহ তাআলা কওলা রাশিয়া, তেন খালাকা আসলে এর অর্থ ছিল জাহারা, কোন জিনিস প্রথম জাহির করছেন। যে নূরানবীকে মিন নূরিহি, নূরানবীকে মিন নূরিহি, আল্লাহ পাক ওনার নূর মোরক থেকে, অর্থাৎ ওনার আলাদা যে মূল মোরক সেই নূর মোরকটাই উনি জাহির করছেন। কিন্তু অনেক ফিকিরের বিষয়, যেগুলো মানুষ সব তো বুঝবে না। মানুষ এজার মোর করলেন, তো তুমি ছিলেন কোথায়? তখন তো কিছুই ছিল না, তা ছিলেন কেমনে? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক আছেন কেমনে? তো আল্লাহ পাক আছেন, ছিলেন, থাকবেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি যখন জাহির হইলেন তখন তো কিছুই ছিল না, তো উনি কোথায় ছিলেন? তাহলে দেখা যাচ্ছে যে যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, উনি যেভাবে ছিলেন, আছেন, থাকবেন, ঠিক ওইরকমই উনি। তাহলে ওনার ফজিলতটা কতটুকু? ওনার থেকে আল্লাহ পাক সব সৃষ্টি করলেন। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে একটা অংশ নিয়ে। হ্যাঁ, না না, এক খাতরা বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলা যেতে পারে। এটা অবশ্যই হাদিস বর্ণনার এরকম নাই। ওরা সে তো ফালাম মারাদ আল্লাহ একলুগাল খালকা ফাঁকাসামা জালিকাল নূরা আর বাতাস যাইন কাসাম জালিকাল নূর। তাহলে ওই নূরটা, মূল নূরকে যদি চার ভাগই করেন, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার অজুদ মরক কই। ওই জন্য একটা জিনিস উজ্জ্ব আছে, আকাজাল্লাহ মিন জালিকাল নূর জুজান সুমা কাসামা জালিকাল জুজা সুমা কাসামা জালিকাল নূরা, কাসামা জালিকাল নূরা। ওখান থেকে একটা অংশ নিয়ে
সেটা দিয়ে সেখান থেকে আল্লাহ পাক সব সৃষ্টি করলেন। মূল যে অজুদ মধ্যে রয়ে গেছেন, এখন যেমন একটা উদাহরণটা বোঝার জন্য একটা বোঝা হইতে পারে, সেটা হলো যেমন বলা হচ্ছে যে আল্লাহ পাক যে রহমত সৃষ্টি করলেন, ইন্নাল্লাহ খালাকা রহমতি ইমা খালাকা মেয়াতা রহমতিন পামসা কিন্তু তেসিনা রহমা ওয়ারসালফি কালকুল রহমত ওয়ায়দা। আল্লাহ পাক যখন রহমত সৃষ্টি করলেন, এটা 100 ভাগ করলেন, 99 ভাগ নির কাছে রাখলেন, 1 ভাগ দিলেন সৃষ্টির জন্য। সেটা আবার 100 ভাগ করলেন, তার 99 ভাগ দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে, বাকি 10,000 1 ভাগ দিয়ে সৃষ্টির জন্য। তাহলে কি রহমতটা ভাগ হয়ে গেছে? আল্লাহ কাছে নাই, পুরোটাই তো আল্লাহ পাক ওনার কাছে আছে। হ্যাঁ, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। ঠিক ওইটা এরকমই, যেটা হলো ফাকাজাল্লাহ মিনজালিকা নূর জুজান সুমা কাসামা জালিকাল জুজা সুমা কাসামা জালিকা আয় কাসামা জালিকা নূরা, যে নূর অজুদ মর তো রয়ে গেছেন, সেখান থেকে একটা অংশ নিয়েছেন। এটা বোঝানোর জন্য সে নিয়ে সব সৃষ্টি, অর্থাৎ বোঝানো হলো যে নাবিউল উম্মি মূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আল্লাহ পাকের পরে উনি হচ্ছে মূল, ওনার থেকে সব সৃষ্টি হয়েছে। ওই জিনিসটাই বোঝানোর জন্য বলা হয়েছে। এখানে আল্লাহ পাকের রহমতটা তার আল্লাহ পাক বাকি করে দিয়ে দেন নাই, এটা বুঝেছেন যে আল্লাহ পাক ওনার রহমতের তুলনায় সৃষ্টির রহমতটা কতটুকু, তারপরে মানুষ কত মহব্বত করে। তাহলে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার তাহলে কত মহব্বত করেন, মানুষ এটা বুঝে নেয়। কিন্তু অনেক ব্যাখ্যা সাপেক্ষ, এটা তো সাধারণ মানুষ বুঝবে না, অনেক ব্যাখ্যা সাপেক্ষ। এটা অনেক কিছু আছে যেটা করা হয়েছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার যে নূরুল এজার মোবারক হইল, যে নূর মুবারক, সেই নূর যা আছে তাই আছেন। উনি একটা অংশ নিচ্ছেন, নিয়ে সমস্ত কায়না সৃষ্টি করছেন। যেমন রহমত মোবারক আল্লাহ পাকে যা ছিল তাই আছে, 1 ভাগ দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাকের রহমত কমে নাই। এখন এগুলি উদাহরণ দেওয়া, আসলে উদাহরণ তো গেলে আদব সবটা রক্ষা হয় না। তারপরেও একটা কুবির থেকে যে একটা আগুন নেয়, ওটা কি কমে যায়? ওটা যা আছে তাই থাকে। মানুষের আমলোকের বোঝানোর জন্য, কিন্তু আসলে উদাহরণে এটাও মিলবে না। এখন মূল যেটা বিষয় হচ্ছে সেটা হলো যে আল্লাহ পাক যেমন একক, লাইসা কামিসলি শাই, আল্লাহ পাকের কোনো উদাহরণ নাই। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি একক, আসলে ওনার কোনো মেসালি নাই। এটা মানুষ যে যত কিছু সে বলুক, এটা সে কোনোদিন সে মিলাইতে পারবে না। কেন এখানে যে প্রথমে যদি সে বুঝে এটা, যে বলা হচ্ছে আলাম এখন মিতালিকাল ওয়াক্ত, ওই কিছুই ছিল না। লহুন কলমুন জান্নাতুন নারুন মালাকুন, তারপর শামসুন কামারুন জিনুন নিসুন, কিছুই ছিল না। সামুন আর্জুন, কিছু ছিল না। তাহলে উনি ছিলেন কই? এটা জব দেখ মানুষ, এটা জব থেকে দিতে পারবে না। যদি কোনো জিনিস সৃষ্টি যদি করা হয়, তাহলে কিছু রাখতে হবে কত একটা জায়গায়, একটি স্থান কাল পাতে প্রয়োজন। তাহলে ওনার বিষয়টা কি? যদিও না খালাকা বলে আসলে জাহারা, ওনাকে জাহির করা হয়েছে। উনি ওই যে কুদ্দুত মোহাম্মদ ছিলেন, কুদ্দুত মোহাম্মদই উনি আসেন থাকবেন অনন্তকাল। এটা ওইটার ব্যাখ্যা করলে অনেক দূর দেব, ব্যাখ্যা শেষ নাই। আবার যেন বলা হচ্ছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওইয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক থাকবেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি তখন কোথায় থাকবেন? সব ধ্বংস হয়ে যাবে, যারা যেগুলি সৃষ্টি হচ্ছে ওগুলি ধ্বংস হয়ে যাবে, উনি তো হবেন না। উনি তো কুদ্দুস মোহাম্মদ আছেন, তাহলে আল্লাহ কুদ্দুস ধ্বংস হয়ে যেতে হবে, নাউজুবিল্লাহ। তাইলে মানুষ কেমনি হিসেবে মিলাবে? এগুলো অনেক ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যা তো অনেক এলোমেলো গেছে গিয়া। তাহলে এখন উনি কোথায় ছিলেন, থাকবেন কেমনে? তাই তো ওনার, তাহলে যদি আরো যদি হয়, তাহলে আল্লাহ যদি সলাৎ পেশ করতেছেন, তাহলে সলাৎ কার উপরে পেশ করবেন? কত তো অনেকগুলি। যেমন সাধারণত তারা বলে সিংহে ফু দিলে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এটা 9টা জিনিস কিছুক্ষণ মানে ধ্বংস হবে না, অনেক পরে হবে, কিছুক্ষণের জন্য। আরো করছে লোহ কলম বেহেজ দুজক সিংহা আমলনামা রু, 9টা জিনিস। এই 9টা জিনিস প্রথম ধ্বংস হবে না, পরবর্তী সময় কিছুক্ষণে আল্লাহ পাক ওনার শান মর্যাদা জাহির করার জন্য ওইটা কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে গিয়ে আবার তারপর জাহির হইব।
এই 9টা জিনিস, তাহলে এই 9টা জিনিস তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার ওই নূরের থেকে সৃষ্টি করা হয়েছে। এগুলি থাকবে আর নূরে মুজাসসাম ধ্বংস হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এটা কেমন হইল? এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নিসবত হচ্ছেন আল্লাহ পাক ওনার সাথে। এখন আল্লাহ পাক যদিও উনি মাবুদ আর নূরে মুজাসসাম হাবিব উনি ওনার হাবিব মাহবুব, ঠিক আছে, কিন্তু তারপরেও ওই নিসবত এখানে নেই। আল্লাহ পাক যেমন অনন্তকাল ছিলেন আছেন থাকবেন, এখন থেকে ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ছিলেন আছেন অনন্তকাল থাকবেন। এনে ওনার কোনো ফানা নাই। আর ওনার সাথে কোনো উদাহরণই দেওয়া চলবে না। যে যত কিছুই বলুক এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নাই, অন্য জায়গায় বলতে পারবে। এখন তো এই ফাসেকগুলি আর এই ওলামা ইসুগুলি আর যেগুলি বদাকিদা এগুলি তো ওই সহিহ হাদিসগুলির জয়ীব বানাই থুয়ে দিছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের জন্য সব কিছু। হ্যাঁ, আইয়ুহান নবী। হ্যাঁ কি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলতেছেন যে আল্লাহ পাক আপনার জন্য আমার সমস্ত যা আছে সব কিছু আপনার জন্য। তিনি বললেন আল্লাহ পাকের এটা আল্লাহকে সম্মান করেই কথাটা বলা হয়েছে, লিল্লাহি, আল্লাহ পাক ওনার জন্য, আল্লাহ আপনার জন্য। এটা বলা এটা যে এটা একটা শরাফতের খেলা হয়, এই জন্য শরাফতটা রক্ষা করছেন যে আল্লাহ পাক আপনার, আল্লাহ পাক ওনার জন্য, লিল্লাহি, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক আপনার জন্য আনছি না। এটা শুনতে কেমন দেখা যায় যে আল্লাহ পাকের জন্য। যেন একটা লোক একটা হাদিয়া নিয়ে আসছে, একটা হাদিয়াটা আনছি, এখন এটা হাদিয়া সে দিয়ে দিল, এটা এক জিনিস। আর আপনার জন্য নিয়ে আসছে, এটা অন্য শুনতে শোনা যায়। আর তারপর হলো আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই জিনিসটা আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আসলে রহমত বরকত সব মালিক হলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, উনি একদম স্পষ্ট করে দিলেন। আবার এখানে ওনাকে সম্মান করা হইলো, নাম মরক বলা হইলো না, আপনি আমার হাবিব, নাম আমার নবী, এটা নিয়ে বলা হয়েছে। প্রথমটা হলো নূরে মুজাসসাম হাবিব, উনি শরাফত প্রকাশ করছেন লিল্লাহি, আল্লাহ পাক ওনার জন্য। আল্লাহ পাক বললেন যে আমার কাছে আসছেন আমার হাবিব, আমার জন্য কী আনলেন হাদিয়া তোফা? তো উনি বললেন যে আল্লাহ পাকের জন্য আমি এগুলো আনছি, আপনার জন্য আনছি না বললে যে এটা সব কিছু তো আল্লাহ পাক আপনার জন্যই, আমিও আপনার জন্য। ওই একটা হাদিস কুদসি রয়ে গেছে না, আল্লাহ যে বললেন ইয়ে হাবিব আনা ওয়া আনতা ওয়া খালাকতু লিআজলিক, আমি আর আপনি সব আপনার জন্য সৃষ্টি করছি। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তো অনেক কিছু বলতে পারেন, কী বললেন? আনতা ওয়া তারাকতু লিআজলিক, আল্লাহ পাক আপনি শুধু, আমিও না, আর সব আপনার জন্য আমি তরক করলাম। এটা উনি শরাফতটা রক্ষা দেখাইলেন, আদব শরাফত শিক্ষা দিলেন। আল্লাহ পাক বললেন যে আমি আর আপনি আর সব আপনার জন্য। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের মধ্যে, হ্যাঁ ঠিক আছে আল্লাহ পাক আমি এটা মানলাম, কিন্তু এই কথা বলেন নাই। ইয়ার আনতা ওয়া আপনার কাছে আমার মজুদ মমর কোথায়? আমি তো আপনার কাছে ফানা বাঁকা হয়ে রয়েছি, কাজে আপনি শুধু আল্লাহ পাক, আমি আর সব তো আপনার জন্য আমি তরক করছি। এনে সর্বটা আদবটা শিক্ষা দিলেন, সব জায়গাতে এরকমই। আবার ওই যেমন ওই হাদিসে বলা হচ্ছে, জিবুল ইসলাম বললেন ইন্না রব্বি রব্বাক ইয়াকুলু কাইফা রফাতুল্লাহ যিকরাক, যে আল্লাহ পাক আমারকে পাঠাইছেন আপনার রব তাআলা, আমার রব তাআলা, যে আপনার বুলন্দি শানটা কীভাবে প্রকাশ করা হবে? এনে শান বুলন্দ করা হবে না, প্রকাশ করা হবে। তখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলতে অনেক কিছু বলতে না, আল্লাহু আলামু, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ আল্লাহ পাক জানেন, আমিও জানি। বলতে হ্যাঁ ঠিক আছে আল্লাহ পাক এইভাবে করলেই তো ভালো হয়, নাউজুবিল্লাহ। তো বললেন না, তো আল্লাহ পাক উনিই তো সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, ইজা যুগের তো যুগের মাই, তাহলে ঠিক আছে আমার যেখানে আলোচনা সেখানে আপনার আলোচনা হবে, সুবহানাল্লাহ। এগুলি তো
সরবত শিক্ষা দিচ্ছেন, আদব শিক্ষা দিচ্ছেন, উম্মতকে শিক্ষা দিচ্ছেন। এগুলি তো মানুষ এগুলি বুঝেই না, এগুলি তো মূর্খ লোক এগুলি। কারণ প্রত্যেকটা অবস্থার মধ্যেই তো আদব সরবত আছে। এই যেমন উম্মুল মিনাস উল্লাহ কোবরা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক সালাম দিলেন, আল্লাহ পাক সালাম দিলেন, এটা হযরত জিবরিল ইসলাম জানাইলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন যে আপনাকে আল্লাহ পাক সালাম দিচ্ছেন। এখন উনি বললেন, যেটা সাধারণত ঠিক আছে, আসসালামু আলা হযরত জিবরিল ইসলাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইসলাম ইন্নাল্লাহু ওয়াস সালাম, ইন্নাল্লাহু ওয়াস সালাম। আল্লাহ পাক সালাম দেন নাই তো, আল্লাহ নিজেই তো সালাম। এই যে ওনার যে সমস্যা, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, উনি নিজেই ওনার স্থানাধিপত করছেন। যে আল্লাহ পাকের খোদাই বিষয়গুলি যে ওনার বিরুদ্ধে রয়ে গেছে, এইটাই প্রকাশ পাইছে যে আল্লাহ পাক উনি ইন্নাল্লাহু ওয়াস সালাম, উনি সালাম বলতে পারতো। ঠিক আছে, আল্লাহ পাক আপনার প্রতি আমার সালাম, বলেন নাই তো। ইন্নাল্লাহু ওয়াস সালাম, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি তো সালাম। হযরত জিবরিল ইসলাম উনি সালাম নিয়ে আসছেন, ঠিক আছে, ওনার প্রতি সালাম, আপনি আনছেন আপনার প্রতি সালাম, আল্লাহ নিজেই সালাম। এই যে বিষয়গুলি তো উম্মতকে শিক্ষা, তালিম, সরবত শিক্ষা দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে তো অনেক সরবত রয়ে গেছে, অনেক আদব সরবত, অনেক শিক্ষার বিষয় রয়ে গেছে। তাই কতজন শিখতে পারে আকীদার বিষয়টা, তারপরে হোসনজন, আদব সরবত, এটা কতজন বুঝে? অনেক সূক্ষ্ম বিষয়গুলি। এগুলি যদি তারা বুঝতো, তাহলে তারা তার ওই হাদিস শরীফ আর কোরআন শরীফের তাফসীর এলোমেলো করতে পারতো না। কিন্তু সব জায়গায় বিচ্ছিন্ন, সব কিছু এলোমেলো। না এটা না, না, এর সমস্ত কাফের খেয়াল করতে হবে। হ্যাঁ, না, এটা স্বীকৃতি দিতে হবে। না দিলে তুমি মুসলমান থাকলে কেমনে? বলে কাফের, কাফেররা, কাফের বলতেই হবে এটাকে। তোরা যার পূজা করছে, আমরা তার পূজা করি না তো, আমরা আল্লাহ পাকে আমরা আবাদবন্দি করি। তোরা মানুষ, তারা এই জন্যই তোরা কাফের হইছ। তাহলে তোদেরটা তোদের, আমাদের জন্য ফাঁস হয়ে গেল। এটা ওই কাফেরদের খেয়াল করে বলতে হবে। হ্যাঁ, এগুলো তো বিষয়গুলি তো কঠিন বিষয়। এখন তো মানুষ যে কাফের লজ্জা করে আমল করতে লজ্জা বোধ করে। বাজারে চলে সুটকুট প্যান্ট, টাই শার্ট পরে চলে, লজ্জা করে মানুষে। সে তো কাফের লজ্জা করলো। তো কাফের লজ্জা করে কেন? লজ্জা করছ কেন? তুই তো আল্লাহ পাক ওনাকে লজ্জা করা উচিত ছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা করা উচিত ছিল। তুই লজ্জা করস কাফের, নাউজুবিল্লাহ। এটা মুসলমানের তো সমস্ত আমলগুলি সুন্নত অনুযায়ী করা দরকার। সবগুলি সুন্নত অনুযায়ী, যে আমরা বলি যে সমস্ত সুন্নত পালন করা ফরজ, এটাই তো মানুষ বুঝে না। আল্লাহ বুঝে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাহলে এর অর্থটা কি? সমস্ত কায়নাত সৃষ্টির জন্য, সর্ববিষয়ে, সর্বাবস্থায়, সর্বসময়ের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণীয়। তাহলে কোনটা বাদ দিব? তাহলে কোন শূন্যটা বাদ দিতে হবে বলুক? তাহলে সবটাই তো পালন করতে আদেশ করা হয়েছে, সবটাই তো ফরজ হয়ে গেল। আমার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইত্তেবা করো আমার হাবিবকে। কয়টা ইত্তেবা করতে, কোনটা বাদ দিব? তাইলে এখন আমি কোনটা তাহলে বাদ দিব বলুক? তাহলে তার প্রমাণ করুক কোরআন শরীফ হাদিস শরীফ, এটা বাদ দিতে হবে। এখন যদি বলে যে ইমাম মুজতাহিদ ওনারা তরতিব দিচ্ছেন, তরতিব ওনারা দিচ্ছেন সাধারণ লোকের বোঝানোর জন্য, এটা তরতিব বোঝানোর জন্য। যেমন এই বিষয় দুইটা আছে, একটা হলো আমালিয়ত, একটা কামালিয়ত। আমালিয়ত এটা করলে এটা, এটা করলে এটা হয়, মুখ করলে তুমুখ হয়, এটা আমালিয়ত, এটা আমল পর্যন্ত শেষ। আর কামালিয়ত হলো মোহব্বত, মারিফত, নিসবত করবো, দেরাজাবন্দি শুনে হাসিল করা।
আমলে একটু সাধারণ মানুষের জন্য একটা বাচ্চা শিশুর আমি সে চকলেট দেয়, বাবা তুমি পড়ালেখা করো ভালো করে, একটা চকলেট খাওয়াবো, সে চকলেট খেয়ে পড়ালেখা করবো। একটা বয়স্ক লোক তোমার চকলেট তুমি একটু অফিসে যাও, দেখো বলবে তারা না তুমি আজকে ব্যবসা করতে তোমার চকলেট খাওয়াবো, এটা তো বলবে না। এটা হলো এক একজন এক এক হুকুম, সবার তো এক হুকুম না। তো এই জিনিসটা এটাই তো মানুষ বুঝে নেয়। এই জিনিস বুঝতে যদি যে কোথায় কোন হুকুমটা কী হবে কীভাবে হবে, তাইলে তো কাজ হয়ে যেত। এটা বুঝে না দেখলি, সবার জন্য সব হুকুম না তো। এটা যদি কোরআন শরীফ সুন্নাহ শরীফ বুঝতে দিই তাহলে আর এলোমেলো ব্যাখ্যা করতো না। আমালিয়তটা হলো একটা নিজস্ব একটা বিশেষ নির্দিষ্ট জিনিসের জন্য, আর কামালিয়তটা হলো একদম হাকিকি মহব্বত মারেফত রাজামন্দি সন্ধ্যা হাসিলের বিষয়, এটা অনন্তকালের জন্য। আমলটা করলে একটা লোক আমল করে আমলে বদলা দিলে শেষ হয়ে গেল। একটা লোক কাজ করে কাজ চুক্তি নিল এটা করবো, বদলা দিলে তার কাজ শেষ হয়ে গেল। এটা হলো আমালিয়তটা। কামালিয়তটা কিন্তু সেটা না, কামালটা মহব্বত। তা মহব্বত পয়দা হচ্ছে এটা অনন্তকালের জন্য, এটা পয়সার বিনিময় হয় না। মহব্বতটা অন্য জিনিস। একটা লোকের সাথে তার বাবার সাথে সন্তানের মহব্বত আছে, এটা পয়সার বিনিময় মহব্বতটা হয় না। কিন্তু একটা লোক সে লোক রাখলো কাজের জন্য, তার সাথে মহব্বত, এটা পয়সার বিনিময়, ওটা শেষ, পয়সা দিলে শেষ। সে গেলে মহব্বত শেষ হয়ে গেল। সন্তান তার কোনো যাইতে পারবে না, সন্তান মারা গেলেও তার মহব্বতটা থাকে। কারণ বিষয় তো অনেক রকম আছে। এখন মূল বিষয় হচ্ছেন যেটা, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি যেমন একক, ওনার কোনো মেসাল কিচ্ছু নাই, ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনিও এককই। এরপর ওনার থেকে সব কিছু করা হয়েছে, এরপর আল্লাহ পাক দাবে মর্যাদা দান করছেন। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি সকলের জন্যই, সর্বসময়ের জন্য, সর্ববিষয় সর্বকালের জন্য অনুসরণীয়, এবং সমস্ত সুন্নতগুলি পালন করতে হবে। এখন আমরা পারি না, হ্যাঁ এটা আমাদের অযোগ্যতা, আর আমাদের যোগ্যতাই নেই, এটাই স্বীকার করতে হবে। ইস্তেগফার করতে হবে, যতটুকু পারলাম শুকরগুজারি করতে হবে। আর যেটা পারি না আমরা ইস্তেগফার করবো, আমাদের যোগ্যতা নাই। এটা তো কেমন কেউ পারবে না, কার পক্ষে পারা সম্ভব না। তবে এই কথা বলা যাবে না যে প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। যদি প্রয়োজন নাই থাকতো তাহলে কেন উনি করলেন? তাহলে কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর অপ্রয়োজনীয় কাজ করছেন? নাউজুবিল্লাহ। একটা হাদিস মিন হোসেন ইসলামের মারে তারকু মা লাইয়ানি, মিন হোসেন ইসলামের মারে তারকু মা লাইয়ানি। একটা মানুষের দিনের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কাজ পরিহার করা। একটা উম্মতের জন্য যদি সেটা হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনীয় কাজ করছেন? নাউজুবিল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ কোনোদিন অনর্থক সৃষ্টি করেন নাই। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ অনর্থক করেন নাই, নাউজুবিল্লাহ। কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়গুলি, এই জন্য আকীদা শুদ্ধ থাকতে হবে, হস্তজন সর্বোচ্চ হস্তজন রাখতে হবে, সর্বোচ্চ আদব সর্বত রাখতে হবে, তখন তার জন্য। একটা লোক আমল করে যত দূর উঠবে, তার আকীদা তার চেয়ে উপরে উঠবে বেশি। আমলে তো অনেক এদিক সেদিক হইতে হবে, কিন্তু আকীদার যদি দেখছি তাহলে সে জাহান্নামী। আমলের ত্রুটি হইলেও আল্লাহ ক্ষমা করতে পারেন। এই জন্য হাদিস হচ্ছে না, সেন্তানে মুজবাতান, এদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিস ওয়াজিব করে, দুইটা জিনিস ওয়াজিব করে। কয়লা রাজুলান সাহাবী বললেন, মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাম, কোন জিনিস কাকে কেউ ওয়াজিব করে? যে মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। একটা লোক একটা শিরক করে মরলে সে জাহান্নামী হয়ে গেল, নাউজুবিল্লাহ। মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। একটা লোক মারা গেল, সে শিরক করে, সে বেহেশতে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা তো এরকমই। আকীদা যখন কুফরি হইল, তার হাজার আমল থাকলেও সে জাহান্নামী। ইবলিস জাহান্নামে গেছে না? আর আগে যদি তার শুদ্ধ থাকে, আমলে কিছু ত্রুটিও থাকে, সে নাজাত পাবে। কেন আকীদা শুদ্ধ রাখাটা তো কঠিন বিষয়। যদি মানুষ বলে আমার আকীদা না, আকীদা শুদ্ধ নাই মানুষের, আকীদা শুদ্ধ না। আকীদা শুদ্ধ থাকে তাইলে সে সুন্নত মানুষ সে ইত্তেবা করে না কেন, গুরুত্ব দেয় না কেন? তার আকীদার গণ্ডগোল আছে, তারা কি তার হস্তজনা গণ্ডগোল আছে, আদব সর্বদা গণ্ডগোল আছে। এই জন্য সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক প্রাধান্য দেয় না, নাউজুবিল্লাহ।
ওকে তো সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। মা কানা লিআহলিল মদিনাতে ওমান হাল মিনাল আরব আইতাকাল্লামু রাসূলিল্লাহ ওয়ালা ইয়ারগাবু আন নাফসিহি মা কানা লিআহলিল মদিনাতে ওমান হাল মিনাল আরব আইতাকাল্লামু রাসূলিল্লাহ। মদিনা শরীফ আর সারা দুনিয়ার কোনো জিন ইনসানের জন্য জায়েজ হবে না কোনো বিষয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ মর করে নিশ্চিত তার থেকে পিছিয়ে থাকা, গ্রহণ না করা। ওয়ালা ইয়ারগাবু আন নাফসিহি, এবং কখনোই এটা জায়েজ হবে না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া। নাউজুবিল্লাহ। যখন আমরা প্রাধান্য দিই না, কেমনে দাও না তুমি? তুমি তো প্রাধান্য দিতেছ, তুমি সুন্নাত পালন না করে করতেছো, এটা দরকার আছে। নাউজুবিল্লাহ। তাহলে কারে প্রাধান্য দিলা? হ্যাঁ, দরবেশ মুখে মুখে, ভিতরে তো কুফরি আছে। এটা কথা বললে এটা এখন প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। তাইলে তো সে দেখা যাচ্ছে তার তো 100-তে 100 একদম কোরআন শরীফ সুন্নাতের মধ্যে চলতে হবে। যদি একটু ব্যতিক্রম করে তাহলে সেখানে সে তার নফসকে প্রাধান্য দিল, আর নফসকে প্রাধান্য দিলে তো সে কুফরি করলো সূক্ষ্মভাবে। বিষয়টা কঠিন বিষয়টা যে কোনো বিষয়ে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিলেই তার কুফরি হবে। এখন তো মানুষ প্রাধান্য তো দেয়ই, তো প্রাধান্য দেয় না কেমনে? একটা আমল করতে গেলে এইটা দরকার, এখন না করলেও চলে। নাউজুবিল্লাহ। আবার সে নানান সুতোর হাতে খোঁজে কোন দিকে এটা বাদ দেওয়া যায়। নাউজুবিল্লাহ। তো প্রাধান্য দিল না কেমনে? আল্লাহ বললেন মা কানা লি মুমিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা খারজু মিন আমরিহিম মা ইয়াসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিলু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মোমেন পুরুষ মহিলা জিনিস কারো জায়েজ নাই, যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে, নিষেধ করেছে, তার মধ্যে নিজের মত পেশ করা। এক কোরআন আয়াত শরীফ যে পেশ করলো সে প্রকাশ্য গুমরায় এগুলো। নাউজুবিল্লাহ। তাই এটার ফয়সালা কি করবে? হ্যাঁ, সবাই ফিকির করবা, দেখবা হযরত সাহাবায়ে কিরাম ওনাদের রাদিয়াল্লাহু আনহু হইলেন বাতাসে অন্যায়। ওনাদের কোনো মত ছিল না, কোনো পথ কিচ্ছু ছিল না, একদম পরিষ্কার। সময় দেন, সময় দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। মাল দেন, সব মাল দিয়ে দিলাম। জান দেন, ঠিক আছে, জান দিয়ে দিলাম, শেষ, ফয়সালা হয়ে গেল। কোনো চুচেরা নাই, কোনো প্রাধান্য নেই কারো যে আমি এটা করলে কী হবে, ওইটা করলে কী হবে। না, মুতর যেতে পাঠাইলেন সাহাবায়ে কিরাম ওনাদেরকে। হযরত জাফর তাইর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু, ওনারা একজন শহীদ হবেন আর একজন আসবে। তো ওরা তো জানছেনি। উনি কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদে যাবো না, আমরা, কারণ আমরা মারা গেলে সংসার চলবে কেমনে? বলেন না তো? ঠিকই তো ওনারা গেলেন, একজনের পর একজন শহীদ হয়ে গেলেন। কোনো চুচেরা কিলোকাল নাই, নিজেকে তো প্রাধান্য দেন নাই, কোনো প্রাধান্য নেই। যা বলছেন ঠিক সেটাই করছেন। তুমি তো সেরকমই হওয়া উচিত। সে হইতে পারে না, সে ইস্তেগফার করুক, যে ওইভাবেই হইতে হবে। যা বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ওইটাই করতে হবে। না করতে পারলে তাকে 1000 কোটিবার তার তওবা করতে হবে, আজীবন তারে তওবা করতে হবে। আমি কেন পারলাম না? কিন্তু আমাকে মানতে তো হবেই যে অবশ্যই এটা করা উচিত আমার। আমি অনুপযুক্ত, অযোগ্য, যে আমি পারতেছি না, এটাও তাকে স্বীকার করতে হবে যে আমার সমস্ত সুন্নাত পালন করা আমার জন্য ফরজ, আইন, আমাকে পালন করতেই হবে যেভাবে হোক। যখন আমি পারলাম না, তাহলে আমার তওবা করতে হবে, 1000 কোটিবার তওবা করতে হবে। কেন আমি পারলাম না, কেন আমি করলাম না, আমাকে তওবা করতে হবে। বিষয়টা তো কঠিন বিষয়। কোনো জিনিসকে মুফতে জিনিস হাসিল হয়, মুফতে হাসিল হয় না। অনেক আদব, শরাফত, নিজবত, কুরবত, এখন এই জন্য জিকির আজকাল করা উচিত বেশি বেশি। বাদশা বাচ্চা দুরুশি পাঠ করো, আসান পাঁচটা করো, সবগুলি আস্তে আস্তে শেষ করো, আর আমলগুলি চেষ্টা করো সব সুন্নত করার জন্য। যেটা হবে না ইস্তেগফার করবা। আর এই জন্য ইলিমগুলি, আমাদের কিতাবগুলি পাঠ করো। বিষয়টা তো সোজা জিনিস না। এখন দুনিয়া সব চকচক দেখা যায়, ওই চকচক চোখ বন্ধ হলে চকচক থাকবে না। এখন যদি কেউ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, ওনার
রেজামন্দি সুন্দর হাসিল করতে হবে, তাইলে তার তার সব চকচক ঠিক আছে, আর সব শূন্য হয়ে যাব। উনি যদি সন্তোষ প্রকাশ করেন তার জিন্দিগি কামিয়াব, আর যদি ব্যতিক্রম কিছু হয়ে যায় তার জিন্দিগি বরবাদ। তো সোজা জিনিস তো না। মহব্বত, মারেফত, নিজবত, করবত এগুলি সোজা জিনিস নাকি? এখন মানুষ অনেক কিছু বলতে পারবে, অনেক কিছু ইয়ে করতে পারবে, কিন্তু হাকিকতে বুঝবে কতজনে, তার অন্তরে কি আছে। সে দুনিয়ার মানুষের ধোঁকা দেওয়া যাবে, প্রতারণা করা যাবে, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে তো ধোঁকা দেওয়া যাবে না, কিন্তু তার হাকিকত প্রকাশ হয়ে যাবে। দিতে চাইলেও তো সে ধরা পড়বে। ওই যে একটা ওই ঘটনা বলা হয় না, ওই যে জেহাদের, বদরের জেহাদে, বদরের জেহাদ হযরত আব্বাস আলাইহিস সালাম উনি একজন ফেরেশতা ওনাকে ধরে নিয়েছেন, কিন্তু উঁচু লম্বা অনেক স্বাস্থ্য, উনি বড় পালোয়ান ছিলেন, একজন হালকা পাতলা সাহাবী ধরে নিয়েছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, আপনি ওনাকে আনলেন কেমনে? তো উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, একজন আরেকজন বড় পালোয়ান উনি আমার কাছে দিচ্ছেন। তো হযরত আব্বাস আলাইহিস সালাম উনি আর কোনো নড়াচড়া করেন নাই, উনি তো আসলে ঈমান আনছে আগেই। কে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন একজন ফেরেশতা, উনি ওনার ধরে নিয়েছে। যাই হোক, তারপর কী ব্যাপার আমি তাইলাম, যারা বন্দী হয়েছে উনি তো মুক্তি পাইতেন, মুক্তিপণ দিতে হবে, 1000, 2000, সর্বোচ্চ 4000 দিরহাম দিতে হবে। তা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি মুক্তিপণ দেন। তো জেহাদের মন্দিরকে টাকা পয়সা নিয়ে যায় না, বাড়িতে টাকা আনান। তুমি যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই না? কেন? আপনি যখন আসতেছিলেন, একটা দিনারের পোটলাটা যে ওই উম্মুল ফজল রাদিয়াল্লাহু ওনার কাছে পোটলাটা দিয়ে চৌকাঠের তলে রাখছিলেন, যে আমি শহীদে গেলে এটাতে আপনার সংসার চালে, উনি পোটলাটা গেল কোথায়? উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনার জমিনে আল্লাহ পাক ছাড়া আমরা দুজন ছাড়া কেউ জানে না। আপনি জানলেন কি করে? আমি জানুন তো জানিনি। আপনার ওই পোটলাটা গেল কোথায়? এত বড় যে একটা স্বর্ণের পোটলা, ওই যে চৌকাঠের তলে গর্ত করে থুয়ে আসছেন, ওইটা কোথায় গেল? এখন বলতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে তার ফাঁকি দেওয়া যাবে না। উনি তো পোটলাটা কার পোটলা কোথায় আছে এটা উনি ভালো করে জানেন। পোটলা যতই লুকায় রাখুক, আমার তো নাই কিছু, আমি খাওয়া নাই, পড়া নাই, টাকা কী করে মাহফিলে শরীক থাকবো? হ্যাঁ ঠিক আছে, ঠিক, তুই পারবি না আসলে, তোর পোটলাটা যে কী আছে জানা আছে তো। সময় নাই, খারাপ কাজে সময় খরচ করো সারাদিন, নেক কাজে সময় খরচ করতে পারোস না, ফাসেক কোথাকার কাজী।